আমরা, তাই না? तेरी मैं तो जागा रखा रोक न पावा अखियां विचों लंबियां बरसातां হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আজকের সেই দিন, যেটার জন্য আমি অনেক বেশি টেনশানে ছিলাম, নার্ভাস ছিলাম, এখনও আছি। আজকে আমার লাইফের প্রথম স্টেজ প্রোগ্রাম। আমি কি করব? আজকে আমার লাইফের প্রথম স্টেজ, এইখানে ভিডিওই বানাবো না। বাড়ি তো না, পুরো মনে হচ্ছে আমি শিয়ালদা লোকালে উঠে পড়েছি। তো শোনো, আজকে আমার লাইফের প্রথম স্টেজ প্রোগ্রাম হতে চলেছে। আমি একাই বেরিয়ে পড়েছি। আমি জানি না আমার এই প্রোগ্রামটা দেখার জন্য আমার বাড়ি থেকে কে কে যাবে। তোমরা তো সবাই জানো আমি খুব অল্প সময় হয়েছে ডান্স শিখছি। ডান্সটা আমার একটা ভালোবাসা বলতে পারো, হবি বলতে পারো। প্রফেশন তো ইউটিউবই থাকবে, বাট এটা আমার খুব শখ। প্রায় 3 মাস হলো আমি ডান্স শিখছি। আমাকে জোর করে আমার স্যার আর যিনি ম্যাম আছেন আমাকে এই প্রোগ্রামে নাম দিয়ে দিয়েছে। মাত্র 5টা ক্লাস আমি করতে পেরেছি এই অ্যানুয়াল প্রোগ্রামটা করার জন্য। আমি খুব বেশি সময় দিতে পারিনি, কারণ আমার প্রচুর কাজের চাপ। তোমাদেরকে বলি, আমি টানা 7 দিন ঘুমাইনি, জানো। এত কাজের প্রেশার, সারাদিন বাইরে থেকে কাজবাজ করে এসে রাত্রে ওই জেগে জেগে এডিট করতে করতে আমার কখন চোখ বন্ধ হয়ে যায় আমি বুঝতেও পারি না। আবার অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙিয়ে এডিট করি। আমার খুব ঘুমের প্রয়োজন, এখনও আমার চোখে ঘুম। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে ভিডিওর কাজকর্ম করে প্রমোশন জমা দিয়ে রেডি হয়ে এই বের হলাম। এখনও কিছু খাইনি, বাইরে থেকে খাবো। আমার শরীরটা ভীষণ দুর্বল আর খুব ভয়ে আছি আমি। যাই হোক, নিজের প্রতি ভরসা আছে, আমি আমার বেস্টটা ওখানে দেবো, আর বাদবাকিটা ভগবান জানে। তো চলো, বেরিয়ে পড়েছি। এখন সোজা যাব আমার ব্যারাকপুর স্টেশন। আমার বাবার কেনা সম্পত্তি লাগলো শুনতে। ব্যারাকপুর পৌঁছে গেছি, এবার স্টেশনের দিকে যাই। কত করে গ্লাস? 20 টাকা। एक्सक्यूज मी, आप अभी प्रमोशंस कर रही हो? हाँ। मेरे पास कोलकाता राजबाड़ी का एक কেমন আছো তোমরা? ভালো আছি। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো, বাই 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 বাই। কোথায় গিয়ে দাঁড়াবো কে জানে। ট্রেনটা ছেড়ে দিলাম, এত ভিড়ে উঠতেই পারবো না আমি। A few moments later. বাপ রে, ভ্যান্ডারিতে উঠলাম। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তোমরাই বলো, কামটা আমি কি করলাম? আমি একটা ট্রেন মিস করে নাকি আমি পরের ট্রেনে ভ্যান্ডারিতে উঠেছি। আমি যে কোনো শুভ কাজে যাবো, একটা না একটা গন্ডগোল পাকিয়ে রাখবো। বাট এখন আমি কোথায় যাচ্ছি? चलो ना। এখন আমি যাচ্ছি আমার জুতো কিনতে। সোদপুরের মার্কেটে অনেক আগে একবার এসেছিলাম দিদির সাথে, ভুলে গেছি কোথা দিয়ে যেতে হয়। তো জিজ্ঞাসা করে করে যেতে হবে। সোদপুরের মার্কেটটা কোথায়, যেখানে সব বাজার বসে? सामने चले जाओ। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, তুমি কেমন আছো?
এখানে কি কোনো ব্লগিং কোথায়? তুমি এদিক দিয়ে যাও, আমি এদিকে রানে যাও। ঠিক আছে, এদিক ওদিক তাকাবে অনেক দূর হবে। ঠিক আছে, ভালো থেকে চলো, রাস্তা মিল গয়া। এই রোদের মধ্যে কিভাবে এনার্জি পাচ্ছি আমি ভগবানই জানে। আমাকে এখন জুতো নিতে হবে, আরও কিছু জিনিস কেনার আছে, সব নিয়ে তারপরে আমি আমার ডেস্টিনেশনে যাব। ওহ ভালো লাগছে, অচেনা এই তো মার্কেট দেখতে পেয়েছি, ওই যে ওই পাশে। আমি ওই পাশ দিয়েই ঢুকেছিলাম একবার, বাট এটা কোন রাস্তা? শর্টকাটে জঙ্গলটা কি পার হওয়া যেতে পারে? লোকে চোর ভেবে কেলাবে আমাকে। হাতে টাইম খুব শর্ট, মনে হচ্ছে গাল খেতে পারি, বাট মেরা তো আদত হয়ে গেছে। সব জামা কাপড়ের দোকান। কাকা জুতোর দোকান কোথায় পাবো? না এই জুতো নয়, বড় জুতো। মেরে দেবে নাকি? কে আছে? এই জুতো হবে উঁচু? হবে না। ক্যামেরা দেখে কাকা ভয় পেয়ে গেছে। কনফিডেন্স লেভেল আমার এখন হাই। তোমরা শুধু আমার একটা জিনিস খেয়াল করবে, ক্যামেরাতে সবাই আমাকে কেমন করে দেখে। আমার হাতে একটা ক্যামেরা থাকলে সবাই আলাদাই নজরে আমাকে দেখে। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, আমি যখন আগে ভিডিও বানাতাম তখন আমার কনফিডেন্স লেভেল একদম লো ছিল, লজ্জা লাগতো, মনে হতো সবাই আমার দিকে দেখছে। ক্যামেরাটা যবে আমি ইউজ করছি ব্লগিংয়ের জন্য, তবে আমার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। আমি কিচ্ছু মাথায় রাখি না কে আমাকে দেখছে, কে আমাকে ফলো করছে, আমি আমার কাজটা করি। মানে বেশ কনফিডেন্স পাই এই ক্যামেরাটা যখন আমি হাতে ধরি। আর সবার আগে মাথায় রাখতে হবে আমাদের, এটা আমার কাজ, আমাকে এটা করতে হবে। মিল গয়া জুতা কা দোকান। এই তো পেয়ে গেছি। আঙ্কেল ওই জুতোগুলোর সাইজ হবে আমার পায়ে? হ্যাঁ কেমন আছে? হ্যাঁ ওই তো ব্ল্যাক ব্ল্যাক। এমন কোনো দিন নেই যে দেখি না। আচ্ছা থ্যাংক ইউ। কোথায় থাকা এখানে? না এটা দিদির বাড়ি, তো আমি থাকি তোমার কৃষ্ণনগরের পাশে যে বেতপুরে। আচ্ছা আচ্ছা। তুমি সোদপুরে থাকো? না ব্যারাকপুরে থাকো? সোদপুরে ক্লাস। ওর এমন কোনো ব্লগ নেই, আমি এমন কোনো দিন নেই যে দেখি না। ওকে দেখছি মনে লাগে ও ব্লগ বানাচ্ছে। ওর এমন কোনো দিন নেই যে আমি ওর ব্লগ দেখি না, প্রতিটা দিন। শুধু এখানে দুদিন দিদির বাড়ি এসেছি তাই দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি পরে নিচ্ছি, আপনি আমাকে দিন। এটা না 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 কোনো ব্যাপার না 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 আমার ভালো লাগে না। এই ব্লগটাও তুমি দেখতে পাবে দি ভাই। এটা একটু টাইম লাগবে। ছোট ব্যবসায়ী। হ্যাঁ এই জুতো দরকার ডান্সের জন্য, পরে গিয়ে পা মা ভেঙে না ফেলি। এখান থেকে আমার জুতো নেওয়া কমপ্লিট। এবার আর দুটো জিনিস নিয়ে সোজা। হ্যাঁ এই হ্যাঁ আমার জুতো। হ্যাঁ এই তো বানাচ্ছি তো আজকে ব্লগ। ইয়ে প্যান্ট দরকার, ডান্স ডান্স পারপাস। কত হলো ম্যাম? 300। থ্যাংক ইউ। চলো আমার সব কেনাকাটা কমপ্লিট। এবার আমি যাব আমার ডেস্টিনেশন ট্রাফিক মোড়, সোদপুরেরই আশেপাশে কোনো একটা জায়গা। ওখানে একটা হল রয়েছে, সেখানেই আর কি অনুষ্ঠানটা হবে। কিন্তু আকাশে কি মেঘ করেছে দেখো, আজকে আমি ঝড়ের কবলে পড়তে চলেছি। কাকা ট্রাফিক মোড় যাবেন? ট্রাফিক মোড় কোন ট্রাফিক মোড়? জানি না তো। আপনি জানেন যে কোন ট্রাফিক? দাঁড়ান 1 মিনিট। প্রতিটা মোড়েই ট্রাফিক থাকে, এই জন্য ট্রাফিক মোড় বলে। আচ্ছা মোড়ের তো একটা নাম থাকে না? কুচুটে কাকিমারা যাচ্ছে। আমার পেছন দিয়ে 3টে কাকিমা গেল, তোমরা দেখতে পেলে? জাস্ট একবার মন মানসিকতাটা ভাবো। আমি এই ক্লিপটা রাখবো এই ভিডিওতে। আমার পাশে এসে বলছে ফোনে এত সুন্দর দেখতে আর সামনে এত বিচ্ছিরি দেখতে। নিজেদের থোবরা একবার আয়নায় দেখেছেন? হ্যাঁ, আর আমি কি নিজের থোবরা নিজের হাতে করেছি নাকি?
মানুষ মানুষকে কেন প্রশংসা করতে পারে না এটাই বুঝতে পারি না। ওনাদের দেখলাম গায়ে একটা পোশাক পরা, ওনারা হয়তো মহিলা সমিতির লোক। মহিলা সমিতির লোক সমিতির কাজ করবে, কে সুন্দর কে অসুন্দর সেগুলো দেখে বেড়াচ্ছে। ওনাদের ওই চাকরিটা দিলটাকে, ওনাদেরকে তো পাড়ায় চেয়ার নিয়ে বসিয়ে দিতে পারতো গাছতলাতে, ওখানে ওনারা সমালোচনা করতো। কি বলবো? লোক সংস্কৃতি ভবন। এই একটু হেঁটেই চলে যাও, কত দূর? এই সামনে দেখা যাচ্ছে, বাঁ হাতে দেখো বড় বিল্ডিং। আচ্ছা, তোমার যদি ইচ্ছা হচ্ছে কথা বলো, আর কথা বলো না কেন? হ্যাঁ, আচ্ছা। ইউটিউব করি বোন। ঠিক আছে, লোক সংস্কৃতি তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, আমার না হ্যাঁ করে নাও, বৃষ্টি পড়ছে আর আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার 4টে থেকে শো শুরু হবে, বাট রেডি হতে হবে। কি প্রোগ্রাম হচ্ছে ওখানে? ডান্স প্রোগ্রাম আছে আজকে। বাই বাই, চলো। বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণ আমি অটোর কাছে দাঁড়িয়ে টাইম নষ্ট করলাম, এখন তুমি এখান থেকে অল্প একটু হেঁটেই চলে যেতে পারবো। বেকার হচ্ছে জানো তো, পেটে খিদে রয়েছে, মাথা কাজ করছে না আমার। বৃষ্টি শুরু হয়েছে, কি ভালো লাগছে আমার। This weather like is Imran Hasmi, but my life is Salman Khan, bro. मरने से मैं कभी डरता नहीं। এখানে হচ্ছে প্রোগ্রামটা। আজকে এরকম বৃষ্টি হওয়ার হলো বলে এতদিন ঠিকঠাক ছিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, যাই উপরে। কত বড় মঞ্চ, সবাই চলে এসেছে। হ্যাঁ, আমার ম্যাম কোথায়? এখন বাজে দুপুর 2টো, আমাকে রেডি হয়ে নিতে হবে। অলরেডি সবাই রেডি হচ্ছে ওখানে চেঞ্জিং রুমে, তো আর আমি ক্যামেরা নিয়ে যেতে পারি না, তাই বাইরে এসে ব্লগটা করছি। চলো এবার আমি রেডি হয়ে নিই। এদিকে সবাই সবার কাজ করছে, রেডি হচ্ছে। সবাই আছে? এবার সবাই এই রেড লাইনের আগে কেউ আসবে না। এই রেড লাইনটা ফার্স্ট লাইন গাইস, এই রেড লাইনটা ফার্স্ট লাইন, সবাই এখানে বসে দিন। তো আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশেষ মানুষ, যিনি জি বাংলা ডান্সের একদম প্রথম সিজন থেকে কিন্তু কোরিওগ্রাফি করে আসছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীপ স্যার। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে মঞ্চে ডেকে নেবো। একবার জোরে সবাই মিলে হাততালি হয়ে যাক দীপ স্যারের জন্য। আচ্ছা, এইবার যে পারফরমেন্সটা হবে, সেই পারফরমেন্সটা নিয়ে আমি জানি না আমার কি বলা উচিত বা কি বলবো, বা আমি কিছু জানি না, কিন্তু আমি এইটুকু এনশিওর করছি সবাইকে, এইবার যে পারফরমেন্স করতে যারা আসছে, আমি একদম বলবো না কারা আসছে, পারফরমেন্সের পরেই আমি সবটা বলবো যে এরা কারা বা কি বৃত্তান্ত। এবং আশা করি অডিয়েন্সের সবাই দেখলে বুঝতেই পেরে যাবে এবার কারা ডান্স করতে আসছে। এতক্ষণ তো সব কুচে কাছারা ডান্স করছিল, মানে তাদের কুচে কাছারা, রাইট? তো এইবার আমরা একটি স্পেশাল পারফরমেন্স দেখে নেব, বলে দেবো। এইবার পারফরমেন্স করতে আসছে এনডিপিআই স্টুডেন্টসদের মৌমেরা। তো সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে নেক্সট পারফরমেন্সের জন্য ওয়েলকাম করবো মৌমেদেরকে। आज की रात मजा उसका। এই যে মায়েরা সবাই একটুখানি, মায়েরা এই যে ম্যাডাম একটু আসতে হবে। এত সুন্দর ডান্স পারফরমেন্স হলো, বলছি এত ফ্লেক্সিবল মম কি করে হওয়া যায়? নীল স্যারের জন্য। আচ্ছা, ডান্সটা যে তুলিয়েছে তাকে একটু ডাকি, অন্বেষা দিকে আমি একটু মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করবো।
রাখতে হবে। আচ্ছা, এই যে একজন মম এতগুলো মমকে কিন্তু ডান্স শিখিয়েছে, একবার জোরে এই মমের জন্য একটু জোরে হাততালি হয়েছে। কারণ এই মানুষটা আজকে ভীষণ ব্যস্ত, মানে আমি যখন থেকে এসেছি তখন থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মানুষটা ব্যস্ত, ভীষণ রেসপন্সিবিলিটি। তো একবার জোরে অন্বেষণের জন্য একবার জোরে হাততালি হয়ে যায় সবাই মিলে। এবার মঞ্চে দেখার পালা, যার কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে জি বাংলা ডান্সের প্রথম সিজন থেকে যিনি কোরিওগ্রাফি করে এসেছেন ডান্সের, তিনি আমাদের মধ্যে কিন্তু উপস্থিত হয়েছে। মঞ্চে ডেকে নেব দীপ স্যারকে। সবাই একটা জোরে হাততালি দিয়ে আমরা ওয়েলকাম করবো মঞ্চে দীপ স্যারকে। দীপ স্যারের জন্য একটু, যার স্টুডিও এখন বাংলা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, সেই দীপ স্যার আমাদের মধ্যে উপস্থিত, নীলের স্কুলের। আর এই বিষয়ে আমি কিছু বলবো না, দীপ স্যার তো বললেই। দেখুন, আজকে আমাদের নীলাদ্রি স্যার আজকে অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে। আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছিলাম। মানে আই থিঙ্ক ওই একটু আগে ছোট্ট একটা রুম ছিল, এইটুকু রুম থেকে শুরু করেছিল। আজকে ইনফ্রাস্ট্রাকচার দেখছি, যা সুন্দর পরিবেশ, যা খরচা করেছে, এবং বাচ্চাদের ড্রেস পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এবং গার্জিয়ানরা এত পরিমাণে ইনভলভ হয়ে রয়েছে, মাইন্ড ব্লোয়িং। মানে এই প্রোগ্রামটা শুধু প্রোগ্রাম নয়, এই প্রোগ্রামের সাথে সাথে যে পিছনে যে এত মাসের হার্ডওয়ার্ক আছে, এত কষ্ট, সে কষ্টটাকে আমি আমার মন থেকে নমন করছি। সবাইকে এই বাচ্চাদের মধ্যে থেকে এটুকু বলছি, আমি যেটুকু দেখলাম, প্রচুর বাচ্চা, ট্যালেন্টেড বাচ্চা। ভবিষ্যতে আমি চাই নীলাদ্রির মাধ্যমে এরা টিভিতে জগতে আসুক, রিয়েলিটি শোতে আসুক, আরও উন্নত হোক। নীল স্যার বরণ করে নিচ্ছেন দীপ স্যারকে, একটু জোরে হাততালি সবাই মিলে। মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন নীল স্যার দীপ স্যারকে। এবার জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে নীল স্যার, দীপ স্যার এবং অংশুর স্বপনদার জন্য। একটা ছোট্ট স্টেপ হবে না? হবে? একটু দেখি, টুকাই ছোট্ট করে রাখো, একদম ছোট্ট, একটু 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 কি বলবো এখানে, কি বলবো এখানে, কাকে কি বলবো, কাকে ছেড়ে আমরা কাকে দেখবো? বলছি একটু একটু হাততালিটা একটু জোরে হোক সবাই একদম। আর এখানে আমরা খুব পরিচিত একটা মুখ দেখতে পাচ্ছি আমরা, তাই না? কে চেনে? ডান্স তো আমরা শুধুমাত্র এখানেই না, আমরা ফেসবুকে মাঝে মাঝে দেখি, ইউটিউবেও দেখি, তাই না?
যত স্টেজ করবে তত শিখতে পারবে। আজকে ফার্স্ট স্টেজ ওর, তাহলে ওর আরেকবার ফাটিয়ে ধরে হাতাই হয়ে যায়, কিন্তু অসাধারণ অসাধারণ। কিন্তু আমরা কেউ বুঝতে পেরেছি একবারের জন্য বুঝতে পারিনি। তো আরেকবার এই পারফরমেন্সের জন্য ফাটিয়ে হাততালি হোক। বাবার জন্মে এত বাজে মেকআপ আমি করিনি। আমার পারফরমেন্স দেখতে আমার বাড়ির লোক এখন এসছে, দাঁড়াও দেখাইতে গেলে। দেখো আজকে আমার স্টেজ প্রোগ্রাম দেখতে আমার ভাই এসেছে, আমার মা এসেছে, আমার দিদি এসেছে, আর তাতান বাবু এসেছে। আমার পারফরমেন্সটা শেষ হয়েছে কি ওরা ঢুকেছে। লেট করলে কেন এত? আমার ব্যাংকে একটু কাজ ছিল, ওই জন্য আজকে তাড়াতাড়ি হবে, তার জন্য আমার লেট হয়েছে, নাহলে হয়েছে না। আমি দেখতে পারিনি। আর লেট নিজেই করেছে, নিজেই বেশি কষ্ট পাচ্ছে। বাড়ি গিয়ে ডান্স ভিডিও দেখিয়ে দেবো। এখন থেকে কিন্তু এনডিপি না, কান্না করো না, কান্না করো না। দেখভাল করবে। নেক্সট টাইম সবে তো শুরু হলো। আমাদের নেক্সট তোমার কি চাই? কেক খাবে? তুমি চোখ বন্ধ করো, আমি কেক নিয়ে এক্ষুনি চলে আসবো। দেখো ম্যাজিকের মতো এখন কেক চলে আসবে, লাইট বন্ধ হয়ে গেছে। টান টানান। এই যে তাতানের জন্য একটা কেকের ব্যবস্থা করেছি। আমি এটা টিফিনে পেয়েছিলাম, সেটা রেখে গেছিলাম, এটা তাতানকে দেবো, খুশি হয়ে যাবে। এই পারফরমেন্সটা দারুণ হবে, দেখো একবার। দেখো দারুণ ছিল। এই বুঝগো আরেকটু ফাটিয়ে হাততালি হোক। আচ্ছা, বরেরা সবাই একদিকে এসো তো, বরেরা সবাই একদিকে এসো। এসো। এই যে বরেরা একটু কাছে। কি মিষ্টি লাগছে। বরেরা কোথায়? এসো। এবার এইটা দুটি খুলে আছে। বরেদের পাশে যেতে বলি, একটু পাশে, এই পাশে এসো। এইবার কোনটা কার বউ দেখি, একটু হাত ধরো তো গিয়ে। কোনটা কার বউ? আরে বউ বুঝতে পারছি না তো। সবাই আলাদা আলাদা দুজন দুজন করে দাঁড়িয়ে পড়বে। পরে রাত টেনে রেখে গেছে, আসবি না মানে? কোথায় হয়েছে? আয় ঋষি সাথে করুণ করে নিচ্ছেন মেমেন্টো দিয়ে। কেমন আছে? গড ব্লেস। একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে নীল স্যারের জন্য, এবং অলসো ঋষি স্যার এবং প্রীতির জন্য একটা ফাটিয়ে হাততালি হয়ে যাক সবাই মিলে। তো ঋষি স্যার যখন এসেছেন, আমরা তো দুটো কথা শুনবই। অনেক পুরনো গার্জিয়ানরা আছেন, পুরনো স্টুডেন্টসরা আছেন, নতুনরাও অ্যাড হয়েছে। দেখুন, লড়াই করতে ঝগড়া করতে করতে কিন্তু 15টা বছর পেরিয়ে গেল, 15th ইয়ারে পার। আমি একটা কথা বলবো, এনডিপিআই নেই। আর অফকোর্স অন্বেষার জন্য একটা জোরে হাত তালি, বিকজ আমরা যারা একাডেমি রান করাই আমরা জানি যে একটা একাডেমিকে ধরে রাখা কতটা কঠিন। সো 15 বছর ধরে ওরা ধরে রেখেছে, আমার মতে এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। আর আজকে বেশি কথা বলার কিচ্ছু নেই, লাস্টের দিকে একদম। বাট আমি আজকে আমার তো আসতেই হবে, বিকজ এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি শুধু এসছি একটাই কারণে, ছোট ছোট যারা বাচ্চারা আছে তাদের আগামী দিনের জন্য অনেক অনেক ব্লেস করতে আর অনেক গুড উইশেস দিতে। আপনারা
ওদের পাশে যেভাবে আছেন অ্যাজ এ অভিভাবক, আপনারা ওভাবে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, কখন এসেছেন স্যার? প্রীতিকে অসংখ্য ধন্যবাদ। 10-15 মিনিট হবে। আচ্ছা আচ্ছা। ডান্স কোরিওগ্রাফি করেছেন হিন্দি এবং ভোজপুরি বিভিন্ন বিভিন্ন গানে ডান্স কোরিওগ্রাফি করেছেন মিস্টার পঙ্কজশ্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবার জোরে পাঠিয়ে হাততালি বাজান সবাই মিলে। याद तेरी मैं तो जागा रखा रोक न पावा अखियां विचों लंदियां बरसातां नूं रोक न पावा अखियां विचों लंदियां बरसातां नूं কি করলো আমাকে দেখো পাউডারটা দিয়ে। এই পাউডার উড়িয়েছে কে আমার মাথায়? কে মেরে আমার মাথায় কে পাউডার উড়িয়েছে? আমি তো জানি। দেখেছো পাউডার কে উড়িয়েছে আমার মাথায়? হ্যাঁ আমার মাথায় কে পাউডার? তুমি নাও তো? ঠিক আছে বেঁচে গেলে। চলো আমার সাথে একটা ফটো তুলবে? আসো। ইয়েস, কি মজা করলাম। তুমি কোথায় ছিলে? এখানে ছিলাম। কোথায় নাচ করছিলে? তাই না, আমি বাবার সাথে প্রচুর নাচ করছি। চলো বাই, খুব ভালো নেচেছো। এখন বাজে রাত 10:10, আমাদের প্রোগ্রাম শেষ। এখন সবাই সবার ঘর যাব। আজকের দিনটা দারুণ এনজয় করেছি সবাই মিলে, ভীষণ ভালো কেটেছে। চলো ম্যাম, অনেক ধন্যবাদ তোমাকে। ভালো করেছো, তোমরা সবাই খুব ভালো করেছো। থ্যাংক ইউ। আমি কিন্তু দু জায়গায় তাও একটু ভুল হয়েছিল, চলে ফার্স্টের জন্য যাই, তাও খুব ভালো করেছো। থ্যাংক ইউ। ঠিক আছে বাড়ি যাই তাহলে। হ্যাঁ, সারাদিনে আমি যতটা নার্ভাস ছিলাম ততটাই ভালো সময় কাটিয়েছি। আসলে প্রথমবার ছিল বলে হয়তো এত ভয় পেয়েছি, বাট হ্যাঁ। ও
আচ্ছা আচ্ছা আমার ম্যামের বাবা ইনি চলো এটাই আমার কাজ স্যার। আচ্ছা আমি কিন্তু ভাবতে পারিনি ম্যাম আপনার বাবা এত ইয়াং। আমাকে সবাই বলছে না যে এটা তোমার বাবা না তোমার দাদা। হ্যাঁ আপনি কি জানেন কাকু আমার ম্যাম আমার থেকে ছোট। তাই কি? হ্যাঁ ঠিক আছে ম্যাম, ঠিক আছে চলে গেলাম, বাই বাই স্যার, বাই বাই। তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে আমার ডান্সগুলো দেখে নিলে নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলে কেন এখানে এসে? চলো এবার বাড়ি চলো। মা কেমন লাগলো? কেমন লাগলো? কিন্তু আমারটা তো দেখতে পারো নাই। ঠিক আছে নেক্সট টাইম। দিদি তোমার কেমন লাগলো আজকে এখানে এসে? দারুণ লেগেছে। আমি দিদি হিসাবে গর্বিত যে আমার বোন আবার গর্ভবতী না তো? না না গর্ভবতী হয়ে একটা ছেলে মা হয়ে গেছে, আর চাই না বাবা। এখন গর্বিত বোনের জন্য আমি গর্বিত এখন। সত্যি কি একটা ছেলে মা হয়ে গেছে? কি বল দিদি আমার মা যাবে না, গাড়ি চলেছে 1 মিনিট। হ্যাঁ কোথায় আছেন? আমি সোদপুর মোড়ে আছি, বলছি ম্যাডাম আপনার ব্যারাকপুর যাওয়া আছে তো? হ্যাঁ ঠিক আছে আপনি আসুন। ঠিক আছে দাঁড়ান আসি। হ্যাঁ আমি তো প্রথমে ভাবছিলাম কেউই হয়তো বাড়ি থেকে আসবে না, কারণ সবার আগে আমি বেরিয়েছিলাম আর ওদেরকে 4টেই টাইম দিয়েছিলাম, বাট কেউ আমাকে শিওর দেয়নি যাবে কিনা। কেউ শিওর না, তুইও আমাদেরকে সেভাবে বলে আসিস নিজে তোরা যাস না ওরকম ভাবে আমি বলতে পারি না, দেখ শুধু বলেছি তোরা যাস, আজকে আমার প্রোগ্রাম যাবি তাই জিজ্ঞাসা করেছিলাম। কেমন লাগলো? দেখে আমি চোখ সার্থক করলাম একটু। ওর মাকে আমি ফুল ক্রেডিট দিই এর জন্য। হ্যাঁ পুরো ক্রেডিট মার, কারণ মা সামলায়, মা জানে। দিদার তো আছেই, কয়েকটা ভিডিও করেছিলাম তোমার, ওইটা আমি পাঠিয়ে দেবো। খুব ভালো হয় তাহলে, আমি একটা ভিডিও করিনি। ঠিক আছে। আচ্ছা ভাই কেমন লাগলো? দেখতেই তো পাইনি তোমার ডান্স। আরে যা দেখেছি জন্য, কারণ আমাদের গ্রুপের যারা ডান্স করেছে কেমন লাগলো? খুব সুন্দর। ভালো লাগলো না? এরকম মনে হচ্ছে কালকে থেকে আমিও ডান্স ক্লাসে ভর্তি হয়ে যাই। চল তোকে ভর্তি করে দেবো। ভালো লেগেছে, মনে হচ্ছিল ছেলেকে আজকে অ্যাডমিশন করিয়ে দিই। আমি তো খুব তাড়াতাড়ি আমার তাতানকে আমাদের এই ডান্স ক্লাসে ভর্তি করাচ্ছি, আর তুই পারবি না ভাই, তোর নাচ তো তেলাপোকার মতো। হচ্ছে যবেই ডান্স ক্লাসে ভর্তি হবো তার আগের দিন বিয়ের কার্ড বানাতে দিয়ে আসবো। চলো তাতানের এমনি যাইতে জ্যান ক্লাসে বেরিয়েছে। বাবা জানে আমি ডান্সে আজকে প্রথম প্রোগ্রাম করি। খুশি। এখন কেন খুশি? ছোটবেলায় তো খুশি হতো না, জ্ঞান খুশি। এখন খুশি? বাহ, তোমাকে বাবাই পাঠালো? বাহ, এটা তো কি মেঘ পড়ছে। ভালো কথা দিয়ে এবার মেঘে চলে গেছে। বলে কি পিথি যেমন ঠিক তাতানো তেমন। পিথি কিখানে জন্ম নিয়েছিল, তাতানো ঠিক একইখানে জন্ম নিয়েছে। তা ঠিক, আমার তাতানের সাথে আমার অনেক কিছু ম্যাচ খায়। কি মেঘের মধ্যে আমার স্টেশনে দিয়ে গেছে জানিস? আমি না আসতে ভাই তো তুমি মানে বাবা কি জোর করে পাঠালো তোমায়? যে তুমি যাও, ও যাচ্ছে ওই জায়গা থাকা লাগবে আমাদের। আর দুজনে তোর বাবারও আসার ইচ্ছা ছিল, বাবা আসলে ভীষণ খুশি হতাম, কিন্তু আসারও কায়দা নাই। কেন কায়দা নেই কেন? ও বাবার তো দোকান আছে না, ওর জন্য আসতে পারে না কোথাও। যাই হোক মা, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো, দিদি এসেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ভোরবেলা চলে যাবো। ওই দেখো আসতে পারে না, যাওয়ার নাম হয়ে গেল। বাবাকে ছাড়াও থাকতে পারবে না উনি। যাই হোক মা এসেছে, এতেই আমি সন্তুষ্ট। গাড়ি বুক করেছি, গাড়ি চলে এসেছে। যেহেতু মা তাতান দিদি আছে বলে আর ট্রেনে করে গেলাম না। আসার সময় তো আমি ট্রেনেই এসেছিলাম, বাট তাতানের কষ্ট হয়ে যেতে পারে। চলো আটকাবো? খুব গর্ব হয়। কাকে নিয়ে? তোকে নিয়ে। বাবা কেন? আমি ভাবতেই পারিনি যে আমি এরম জায়গায় পৌঁছে দিই। কেবল তো শুরু, যেটা এখন প্রশংসা তুমি করছো, এগুলো যদি তোমরা একটু আগে দিয়ে। আমি সব দিনই আমি ভালো থাকতাম, করতাম না কিন্তু তোর নাচ আমি ভালো দিই, সব দিনই তো করতাম, তোর ভিডিও ভালো দিই, কিন্তু আমার ভয় করে তোর বাবা নেই। তুই ভিডিও কর, সব কর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়িস নি, তাই করতাম। যাই হোক যা হওয়ার হয়ে গেছে, বাট সময়টা একটু নষ্ট হয়ে গেছে। ও ঠিক আছে, ঠিক আছে, সব করে নেবো। চলো বাড়ির দিকে যাই, ফ্রেশ হই, একটু রেস্ট দরকার। আমি টানা 7 দিন ঘুমাইনি, বিশ্বাস করো। আজকে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। সকালবেলা আমি 10টায় ঘুম থেকে উঠবো আজকে, ঠিক আছে? বাড়ি যাই, তাহলে দেখাচ্ছি।
ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর রাত বাজে এখন 12:15। আমার অবস্থা টাইট আজকেও, গলাটা একটু একটু বসে আছে। খাওয়া দাওয়া করতে যাবো নিচে, আর মা এসেছে জানোই, মায়ের হাতে ছাড়া তো আমার ভাত খেতে ভালো লাগে না। মাকে দেখলেই কেমন জানি হাত দুটো আমার একদম পেছনে চলে যায়, মানে পেছনে বলতে মানে হাতটা ব্যাঙের মাথাটা, কথা ভদ্রভাবে বলতে যাই পুরো 2 নম্বরই কথা হয়ে যায় আমার শুধু। চলো নিচে যাই, আমি আর ব্লগটা কিছুক্ষণের জন্য কন্টিনিউ করব, তারপর আর পারছি না। মানে দায়বদ্ধতা দেখেছো আমার, আমাকে ব্লগ বানাতেই হবে। তোমার হাতে ভাত খাবো। আমার মা শরীরটা মনে হচ্ছে ক্লান্ত। তুই আগে ভাত খা, তুই বাইরে থাকলে আমরা বাইসে আসি। এত যত্ন কিসের আমাকে? তুই তো আমাকে আর লক্ষ্মীর বেচা হলো এটা। আমার ভাই আর দিদি নাকি বিরিয়ানি খেয়েছে, আমি আজকে ক্লাস থেকে পেয়েছি সেটা। মা যেই ভাত এনেছে চলে এসছে সবগুলো খাওয়ার জন্য। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, লবণে কম পড়লে লবণ নিয়ে এসছি। তোর না খাওয়া হয়ে গেছে? আমি স্পেশাল রান্না করেছি, বলে তুই নাচ করতে গেছিলি তো, তাই আমি তোর জন্য স্পেশাল রান্না করেছি। কি রান্না? চিংড়ি মাছের মালাইকারি। তোমার হাতের মাখানো এত টেস্টি হয় কি করে? দিদির খোঁজ পাইস না, মা খাই দেয় না, দেয় না। বলতে দেয় কিন্তু ওর হাতেরটা খাইতে স্বাদ লাগে না। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে সারা দিনের একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। সত্যি কথা বলতে আমি কাল থেকে খুব নার্ভাস ছিলাম, টেনশানে ছিলাম কি হবে না হবে। আমি যতক্ষণ না আমার ওই লোকসংস্কৃতি মঞ্চের কাছে গিয়ে পৌঁছালাম আর সবাইকে দেখলাম, ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে ভয় চলছিল। ভয়টা কাটলো তখনই যখন আমি দেখলাম একদম ছোট থেকে বড় সবাই ওই স্টেজে প্রোগ্রাম করছে, ডান্স করছে, মনের আনন্দে নিজেদেরকে তুলে ধরছে ডান্সের মাধ্যমে। ওগুলো দেখে আমি আরও কনফিডেন্স পেয়ে গেলাম অনেক। আর বাচ্চাগুলো যা নেচেছে না, তোমাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি ব্লগে কপিরাইট ইস্যুতে, বাট দুর্দান্ত ছিল আজকের প্রোগ্রামটা। আর আমার ফিলিংসটা তোমাদেরকে শেয়ার করি। আমি তো ভয়ে ছিলাম, ম্যাম আমাকে সাহস দিচ্ছিল সব ঠিক হবে, সব পারবে। ম্যামকে আবার এটাও বলছিলাম আমি, ম্যাম আমাকে না আরেকবার একটু প্র্যাকটিস করে নিন, যদি ভুল করে ফেলি। ম্যাম বলছিল সব পারবে তুমি, ভরসা আছে তোমার প্রতি। তারপরে কি হলো জানো, কখন যে আমি রেডি হয়ে গেলাম, আমি স্টেজে উঠলাম, তখন মনে হলো যে বুকটা ধুকধুক করছে, পারবো তো। তারপরে কখন গান চালু হয়ে গেল, গান কখন শেষ হয়ে গেল, আমার নাচ কখন শেষ হয়ে গেল, সবাই হাতে তালি দিচ্ছে, কখন সব শেষ হয়ে এখন ঘরে বসে আছি আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, সব মিলিয়ে শেষটা দারুণ ছিল। আজকের দিনের শুরুটা আমার হয়েছিল ভয়ে ভয়ে, বাট শেষটা দারুণ ছিল, দারুণ দারুণ। আমার এখন খুব ভালো লাগছে যে মন খুলে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা তো আমার কথাই হচ্ছিল না, গুছিয়েই কথা বলতে পারছিলাম না, বেশি এক্সট্রা বলছি বলো। চলো ঘুমাই, আমার ভালো লাগছে না, একটু খুশিতে আছি তো তাই ঘন কথা বলে ফেলছি। সত্যিই ভালো লাগছে জানো তো, খুব ভালো লাগছে। আমি যেই স্বপ্নটা দেখেছিলাম হয়তো ছোটোবেলায় পূরণ করতে পারিনি, বাট এই সময় এসে দেখো ঠিক হচ্ছে তো, সবই হচ্ছে। দেখো শুধু এটা সময়ের ব্যবধান, আর কিছুই না। একটা জিনিস এখান থেকে শিখতে পেরেছি, মন থেকে তুমি যেটা চাইছো, যেটা স্বপ্ন দেখছো, তার পেছনে যদি তুমি দৌড়াও তাহলে অবশ্যই সাকসেস পাবে। মানে মন বলছে, হয়তো আমি এখনো সাকসেস পাইনি, বাট এই একদিন প্রোগ্রাম করেছি তাতেও আমার এত বেশি আনন্দ লাগছে আমি কি বলবো। আমার কত ইচ্ছা ছিল ছোটোবেলায় একটি স্টেজ প্রোগ্রাম করব, ভালো ডান্স শিখবো, সবার সামনে স্টেজ প্রোগ্রাম করব। আজকের যেই দিনটা আসলো আমার লাইফে, এটা কিন্তু আমি বহু বছর আগে দেখেছিলাম, সেটা হয়নি, বাট আমি হালও ছাড়িনি। কিন্তু আজকের এই দিনটা তো এসেছে, এতেই আমি খুশি। এরপর কি হবে জানি না। আমি একদম বর্তমান নিয়ে বাঁচতে চাই, না অতীত না ভবিষ্যৎ। আমার আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, আমি দারুণ দারুণ কিছু এক্সপিরিয়েন্স করেছি। ও তার মধ্যে আরেকটা তো বলাই হয়নি তোমাদেরকে, তোমরা জানো সোদপুর জায়গাটা আমি চিনি না। আমি একা একা গিয়ে সব কেনাকাটা করে ওই জায়গাটা আমি চিনি না, সেটাও খুঁজে খুঁজে বার করে ফেলেছি। জানি এখন সমস্ত কিছুই সম্ভব, এআইয়ের দুনিয়া, গুগল ম্যাপ আছে, কোনো প্রবলেম হবে না, বাট আমার কাছে এগুলো সবই অজানা অচেনা। কিন্তু নতুন নতুন শিখছি তো খুব ভালো লাগছে। একা একা দেখো আমি কোথায় পৌঁছে গেলাম, সোদপুরে, যে জায়গাটা কোনো দিন দেখিইনি। সোদপুরে শুধু ডান্স ক্লাসে যেতাম, বাট ওটা উল্টো সাইডে, তোমরা হয়তো আগের ব্লগ দেখলে বুঝতে পারবে। ডান্স ক্লাসটাও একদিন চিনতে পারছিলাম না, ব্লগে আছে।
শুনে শুনে পৌঁছে গেছিলো। তো সেরকমই আজকের এই জায়গাটাও শুনে শুনে চলে গেলাম। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের থেকে আমি কনফিডেন্স পাই। এই যে এত ভালো ভালো কমেন্ট করো, আমাকে নিয়ে তোমরা ভাবো, আমাকে তোমরা একটা ভালো জায়গায় দেখতে চাও। যখন তোমাদের কমেন্টগুলো পড়ি সত্যি আমার মনে হয় না, নিজের জন্য তো কিছু করতেই হবে। আর আমাকে যারা দেখছে, আমার ছোট ভাই বোনেরা, দিদিরা, যারা হয়তো অনেকে আছে কনফিডেন্স পায় না, ভয় পায় সব কিছুতে, তো তারা হয়তো আমাকে দেখলে বুঝতে পারবে এখন যে ভয় পেলে চলবে না। লাইফে নিজের যেটা ভালো লাগে সেটা করবে, আর সেটা সৎ সাহস নিয়ে করবে, আর তোমার লক্ষ্যে পৌঁছাবে। ব্যাস, আর কে কী বললো, কে কী করলো, কিচ্ছু যায় আসে না। আজকে একটু বেশি খুশিতে আছি তো, তাই ঘন কথা বলে ফেলছি, জানো তো। আমার এত ঘন কথা বলা ঠিক না, ঘুমোতে হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।